আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজ আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে খাল খননের ব্যাপারে উদ্যোগ নিয়েছেন বা নির্বাচন ইস্তেহাতে সে বলেছেন, আমাদের মাদায়া থেকে নওয়াবপুর রোডের যে মইসাল থেকে শুরু করে রানীচড়া পর্যন্ত মাঝখানে আমাদের আশেপাশে গ্রামের জন্য খুব কার্যকর হবে যদি একটা খাল খনন করা হয়। মাদায়া থেকে মইসাল পর্যন্ত রাস্তার পূর্ব পাশে খাল আছে, যার কারণে বৃষ্টির পানি জমি থেকে অতি সহজে খালে নেমে চলে যায়। আবার অপরদিকে রানীচড়া থেকে শুরু করে নবাবপুর বাজার পর্যন্ত ওই জায়গায় রাস্তার পূর্ব পাশেও খাল আছে। ওদিকের জমিগুলা তেমন বৃষ্টি হলে তেমন ক্ষয়ক্ষতি হয় না, কারণ বৃষ্টির পানি খালে নেমে যায়, যার কারণে ফসলের তেমন ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু মাঝখানে মইসাল থেকে রানীচড়া পর্যন্ত মাঝখানে যে অংশটা আছে এই অংশে কোনো খাল নেই, যার কারণে এই অংশে যত জমিগুলো আছে বিশেষ করে তাদের বেশি ক্ষয়ক্ষতি হয়, কারণ বৃষ্টির পানি আবদ্ধ থাকে, কোথাও সরতে পারে না। খাল না থাকার কারণে ফসলের জমির ফসলগুলো নষ্ট হয়ে যায়। তো সরকার যে উদ্যোগ নিচ্ছে তা আমি মনে করি সরকার চাইলে সব কিছু সম্ভব। সরকার যদি চায় সব কিছু সম্ভব সরকারের পক্ষে। আমরা যখন জমি ক্রয় বিক্রয় করি, দলিল করি, ওই দলিলের মধ্যে লেখা থাকে যে সরকার চাইলে জমি দিতে বাধ্য। ঠিক তদ্রূপ যদি সরকার যদি উদ্যোগ নিয়ে মইসাল থেকে রানীচড়া পর্যন্ত রাস্তার পাশ দিয়ে যদি খাল খননের ব্যবস্থা করে দেয়, তাহলে অত্র এলাকার কয়েকটা ইউনিয়ন, বিশেষ করে মইসাইল মাইস্কার যে ইউনিয়ন আছে, এই ইউনিয়নের কৃষকগুলা অন্তত উপকৃত হতো, তাদের জন্য ভালো হতো, তারা জমিতে ভালো করে ফসল ফলাইতে পারত। যে কালবৈশাখী ঝড়ে দীর্ঘ কয়েকদিন বৃষ্টির কারণে আশেপাশে গ্রামগুলা বা আশেপাশে জমিগুলা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের, কারণ বৃষ্টির পানি আবদ্ধ হয়ে গেছে, কোথাও সরতে পারে না, যার কারণে